फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल माई किचन एंड ब्लॉगिंग बंधुरा सबाई निश्चय खूब खूब भालो आछो और एखन घड़ीते बाजे सकाल 5टा और आमी आमार ब्लगटा एखन थेके शुरू करछि। दिन धरे शुधु बोलेछि घुरते जाচ্ছি तो फाइनली चले एसेছে সেই दिन আজকে যাচ্ছি ঘুরতে। তো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টে, গাড়িও চলে এসেছে। না বলো না কি বলবো আমি। আমরা বেরিয়ে গেছি আর ক্যাবে উঠে পড়েছি, এবার যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আমরা তো এয়ারপোর্টে পৌঁছেই গেছি বলতে গেলে, আর যেহেতু রিপাবলিক ডে পরপরই যাচ্ছি তাই ট্রাই কালারের লাইট দিয়ে সাজিয়েছিল সেটা রয়েছে। চলে এসেছি এয়ারপোর্টে, এবার নামবো। তোমাদের সঙ্গে একবার ভেতরে গিয়ে দেখা হচ্ছে। ভিড় আছে এয়ারপোর্টে এসে যা যা করতে হয়, যেরকম সিকিউরিটি চেকিং, লাগেজ চেকিং, মানে লাগেজের ওয়েট করানো, তারপর বোর্ডিং পাস সবকিছু করার পর মোটামুটি আমাদেরকে 1 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। তারপর এখন বাস দিয়েছে, তো এখন বাসে করে আমরা যাচ্ছি ফ্লাইটে উঠবো বলে। আমরা তো ফ্লাইটে উঠে গেছি আর সিটেও বসে পড়েছি, আর ফ্লাইট 1 ঘন্টা ডিলে আছে। তো মাঝখানে আর আমি ভিডিও করিনি, আর মানে যা যা প্রসেসিং ছিল, যা প্রসিডিউর ছিল সেগুলো সব হয়ে গেছে। ফ্লাইট মোটামুটি 1 ঘন্টার ওপরেই ডিলে ছিল, কারণ ওয়েদার যেহেতু ভালো ছিল না। আর আমরা যেখানে যাচ্ছি, মানে কলকাতার ওয়েদারের কথা বলছি না, কলকাতার ওয়েদার তো অবভিয়াসলি ভালোই ছিল কারণ এখানে রোদ উঠে গেছিল, কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেখানকার ওয়েদার একদমই ভালো ছিল না। তো সেই ওয়েদারের কারণে মোটামুটি 1-1.5 ঘন্টা ডিলে ছিল। মানে ওরা তো বলছিল যদি ওয়েদার ওখানকার ঠিক না হয় তাহলে আরও ডিলে হতে পারে, বাট মোটামুটি যা বলেছিল সেরকমই। আমাদের সকাল 6:35 মতো টাইমে আমাদের ফ্লাইট ছিল, তো সেটা ডিলে হয়ে 7:35 হয়েছিল। তো তাই জন্য আমাদেরকে তো বেরোতে হবে আরও সকালে, না ভোরবেলা, তো উঠতে হয়েছে আরও সকালে। আমরা তো খুব কাছের ডিস্টেন্স ট্রাভেল করছি, মানে বাগডোগরা যাচ্ছি, তাই ফ্লাইটটা দেখো এত নিচ দিয়ে যাচ্ছে যে নিচে সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। দূরের ডিস্টেন্স হলে একটু ওপর দিয়ে যায়। বাগডোগরা তো চলে এসছে, আর এবার আমরা নামবো। নেমে আবার এক হুরুস দুরুস, তারপরে আমাদের ড্রাইভারকে আবার খোঁজা। যদি ড্রাইভার চলে আসবে বলেছে, মানে ফোন করেছিল। নমস্কার, বাগডোগরা হাওয়াই তো এয়ারপোর্ট থেকে তো আমরা বেরিয়ে গেছি লাগেজ টাগেজ নিয়ে। এবার পার্কিংয়ে এসছি, মানে আমরা যে ট্রাভেল এজেন্সির থ্রু এসছি, তো তারা এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়েছে। এবার পার্কিংয়ে এসছি, এবার যাবো আমরা। কোথায় যাবো এখনো বলবো না, অবশ্য তোমরা বুঝে গেছো বাগডোগরা এসছি মানে নর্থ বেঙ্গলি, মানে তারা গাড়িতে বসে গেছি আর এবারে যাব সিকিমে। সঙ্গে মা আছে। আমাদের হচ্ছে 5 ডেজ ট্যুর, আর 5 ডেজ মানে আজকের দিনটা নিয়ে মনে হয়, হ্যাঁ 5 ডেজের ট্রিপ। আর তার মধ্যে একটা দিন ওয়েস্ট যাবে, আজকের দিনটা ওয়েস্ট যাবে, আর যেদিন ফিরবো ওই দিনটা ওয়েস্ট যাবে। মানে 2 আর 2 4 দিনের, অ্যাকচুয়াল টোটাল ট্রিপ 4 দিনের। 2 দিন এক জায়গাতে থাকবো আর 2 দিন আরেক জায়গাতে থাকবো। তো তোমরা দেখো, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে এই কয়দিনের ব্লগটা। আমরা এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি, ফার্স্টে ব্রেকফাস্ট করে নেব। আর মানে আমাদের যে ট্রিপ, তোমাদেরকে এবারের প্যাকেজটা আমি মানে প্রথমেই ভালো করে ক্লিয়ার বলে দেবো, কারণ কি আগেরবার আমি
আমি কিছুই বলতে পারিনি। বলবো বলে প্রথমে দুদিনের ট্রিপ দেখিয়ে সোলাং ভ্যালি আর আমাদের যাওয়া, এই দুটো দেখানোর পর আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। তো তাই আমি এবার ঠিক করেছি যে এবার আমি একদম ফার্স্টেই তোমাদের সঙ্গে ট্রিপের ব্যাপারটা পুরোপুরি শেয়ার করব, কত কি লেগেছে না লেগেছে এটা আমি ফার্স্টেই আগে শেয়ার করে নেব। এখন আমাদেরকে একটা রিসোর্টে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ ব্রেকফাস্ট করানোর জন্য। আর ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি আছে যেহেতু, তাই রাস্তায় ফার্স্টে ব্রেকফাস্টটা করে তারপর সোজা সিকিম। আমি যেখানে ব্রেকফাস্ট করবো সেখানে চলে এসেছি কি সিংহলীলা। এই রিসর্টটা মোটামুটি বাগডোগরা এয়ারপোর্ট থেকে 10 মিনিটের ডিস্টেন্সে। তবে কি বলো তো, ওইটা রিসর্ট ঠিকই, তবে এখানে লজিংয়ের কোনো সিস্টেম নেই। মানে আমরা ভেতরে রিসর্টের লোকজনের সঙ্গে কথা বলে যা বুঝলাম, এখানে স্টে করার কোনো ব্যবস্থা নেই। এখানে শুধু পার্টি, মানে বিভিন্ন রকম পার্টি অ্যারেঞ্জমেন্ট করা হয়, যেমন ধরো রিসেপশন, ওয়েডিং। তারপরে আমরা দেখলাম ও পিকনিক হচ্ছিল, যেহেতু বাইরে একটা গার্ডেন মতন আছে, তো পিকনিক হতেও আমরা দেখেছি। যাই হোক, রিসর্টটা মোটামুটি বেশ সুন্দর। ভেতরটা গেলে আরো ভালো বুঝবে এটা রিসেপশনটা। তো এখানে জাস্ট আমরা ব্রেকফাস্টটাই পেয়েছি, আর তো এখানে থাকবো না। মাঝে রিসেপশনে একটু কথাবার্তা বলে এবার চলো আস্তে আস্তে ভেতর দিকে যাই। আর ভেতরটা ভীষণই সুন্দর, চলো তোমাদেরকে একটুখানি ঘুরেও দেখাচ্ছি আশেপাশটা কিরকম কি। কি বলতো, এখানে আমাকে ভয়েস দিতে হচ্ছে, তার কারণ ভেতরে কথা বললেও সেটা রাখতে পারিনি, কারণ ওখানে এত লাউড মিউজিক চলছিল, লাউডলি, যে আমি কপিরাইট ক্লেমের ভয়ে আর ভয়েস দিতে হচ্ছে মিউট করে। আর এই যে এটা হচ্ছে রেস্টুরেন্টটা, আমরা রেস্টুরেন্টটায় চলে এসেছি। আমাদের এখানে আনলিমিটেড ব্রেকফাস্টের কথা বলেছে, মানে অনেক রকম খাবার দাবারই দিয়েছে, তোমরা দেখতে পারবে। মানে ব্রেকফাস্ট করতে এসছি না লাঞ্চ করতে এসছি সেটা ঠিক বুঝতে পারছিলাম না। তো চলো বাইরের দিকটা তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাই, বাইরেটা কিরকম। দেখো সুন্দর, সামনেই একটা এত সুন্দর গার্ডেন আছে, যেরকম আমাদের এইসব দিকে মানে কলকাতার দিকেও যেরকম রয়েছে স্টেজ ফেজ মতন করা থাকে। গার্ডেনটায় দেখো চারিদিকে পাতাবাহারি গাছ লাগানো। পাতাবাহারি মানে তোমরা যারা গার্ডেনিং করো তারা বুঝবে পাতাবাহারি গাছ কোনগুলো। আর এই পাতাবাহারি গাছ কিন্তু সাজানোর জন্যই লাগানো হয়, আর ভীষণ সুন্দরও লাগে। মানে গার্ডেন যদি পাতাবাহারি গাছ দিয়ে সাজানো হয় তাহলে গার্ডেনের শোভা অনেকটা বৃদ্ধি পায়। যাই হোক, চলো সামনের দিকটাতে নিয়ে যাই তোমাদেরকে। সামনে একটা সুন্দর সুইমিং পুল আছে এই যে। আর কি বলতো, এখন তো সকালবেলা, সেই জন্য ওরা মনে হয় চেয়ার টেবিলগুলো একটা কিছু দিয়ে ঢেকে রাখে, মানে প্লাস্টিক টাইপের কিছু দিয়ে, তো সেগুলো তখন জাস্ট খুলছিল। আর এই যে দেখো, মনে হয় সন্ধ্যাবেলাতে কোনো পার্টি বা কিছু একটা আছে, এই যে স্টেজ সাজাচ্ছে। চলো আর একবার সামনে থেকে একটু রাউন্ড দিয়ে তোমাদের দেখিয়ে দিই, কারণ আমি তো এখানে স্টে করতে পারবো না, আমার তো শুধু রাস্তায় যাওয়ার পথে ব্রেকফাস্টের জন্যই দাঁড়ানো, তাই ভাবলাম তোমাদেরকে একটু চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এরপর তো এখান থেকে ব্রেকফাস্ট করে সোজা বেরিয়ে যেতে হবে সিকিমের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি, আর এখানে হচ্ছে আনলিমিটেড ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে অনেক কিছু দিচ্ছে, মানে আমাদের যা যা অপশন দিল তাতে রয়েছে ফ্রাইড রাইস, আসুক তাহলে তোমরা আরও ভালো দেখতে পারবে। ফ্রাইড রাইস, পোহা, তারপর সবজি পুরি, আরও কি বললো, চিকেন মাঞ্চুরিয়ান, আর ভেজ নুডল, আর একটা কি বললো ভেজ, আর একটা কিছু আছে ভেজ ফ্রাইড রাইস, ভেজ নুডল, আর একটা কিছু বলেছে ভেজ, যেটা মানে অনেক কিছু 5-6 রকম, প্লাস বললো আনলিমিটেড। মানে বুফে বললো কি, বুফে বলেছে কি না, বুফে নয়, আনলিমিটেড। আর মানে আমাদের প্যাকেজের মধ্যে এটা ইনক্লুড আছে, মানে আমরা যে প্যাকেজটা নিয়েছি তাতে এই মানে আমাদের ব্রেকফাস্টটা প্রত্যেক দিনের ইনক্লুড করা আছে তার মধ্যে। যাই হোক, আর লাঞ্চ ডিনারটা বাইরে থেকেই করতে হবে। তো তোমাদেরকে প্যাকেজটা সম্পর্কে আমি বলবো, পরে বলবো, আগে খাওয়াটা খেয়ে নিই। খিদেও পেয়ে গেছে। খিদে পাইনি? পাইনি খেতে তোমার? তাহলে তুমি হাসছো যে? বলি তো খিদে পেয়ে গেছে তাই। হ্যাঁ, খিদে পেয়ে গেছে। সে কোন সকালে বেরিয়েছি, এয়ারপোর্টে গিয়ে দেখি একটা বার্গারের দাম 500 টাকা, 400। হ্যাঁ, একটা বার্গারের দাম 400। কে খাবে 400 দিয়ে? আমার খুব খাওয়ার ইচ্ছে হয়েছিল। আমি ভেবেছিলাম যে এয়ারপোর্ট থেকে নিয়ে তারপরে কোনগুলো
গ্লাভসের মতো। ও আমি বুঝি পাটি সাপটা করে রেখেছি। না না, গ্লাভস, আসলে গ্লাভস পরে ওরা দেয়। হ্যাঁ, তো যাই হোক, তারপরে আমি ভাবলাম যে ইয়ে করব, কি বলে, এয়ারপোর্টে থেকে নেব, এয়ারপোর্টে খাবো না, খাবো আমি ইয়েতে চেপে, ফ্লাইটে চেপে। ও বাবা, 400 টাকা দেখে তো আমার হয়ে গেছে, আমি চলে এসেছি, থাক দরকার নেই, খাবো না। আমার বাড়ির লোকজন সব বোবা হয়ে গেছে। মৌন কি বলে, মনব্রত, মনব্রত। হ্যাঁ, আমরা বাঙালিরা বলি মৌনব্রত, হ্যাঁ মৌনব্রত, হ্যাঁ। আর যাই হোক, অনেকে অবাঙালিরা বলে কি মনব্রত, হ্যাঁ মনব্রত। তো সেটাই রেখেছে আমার মা। ভালো করেছি। তাই কথা বলছে না। কি কথা বলবো? কেন, তো তুমি এক্সাইটেড নও? হ্যাঁ হ্যাঁ, কি হ্যাঁ, কতটা এক্সাইটেড? অনেক অনেক। আমার অনেক এক্সাইটেড। আমরা কথা বলতাম বিশাল, আমার মা বলছে অনেক। ये नूडल, अच्छा ये मंचूरियन, चिकन मंचूरियन, वेज मंचूरियन, पोहा, chicken manchurian. This one is veg fried rice. ये वेज फ्राइड। আমাদেরকে যা খাবার দিয়েছে এটা ব্রেকফাস্টের খাবার না, এটা হচ্ছে লাঞ্চের খাবার। মানে আজকে মনে হয় লাঞ্চ করবো না, লাঞ্চ স্কিপ করবো। হাতটা পুরো কাঁপছে, প্লেট ফ্লেট না পড়ে ভেঙে যায় আমার হাত থেকে। খেয়ে দেখি। ও নর্মাল আমাদের লুচি, তাও আটাই করেছে। ভালো করেছে। পোহা মানে আমাদের বাঙালিদের চিড়ের পোহা, একটু টেস্ট করে দেখি। এতটা তো আমি কিছুই খেতে পারবো না। পোহাটা আমাদের বাঙালিদেরই ভালো। নুডলটা কিছু দেয়নি মনে হচ্ছে, শুধু নুডল দিয়েছে। সো আমার তো ব্রেকফাস্ট হয়ে গেল, আর ওখানে এখনো খাচ্ছে। আমি কি করব, একটু এদিক ওদিক ঘোরাঘুরি করি। তো এবার আমরা যাচ্ছি, মানে বেরিয়ে গেলাম। গাড়ির কাজকে তুললো। ও, ব্রেকফাস্ট তো হয়েই গেল, আর এইবারে আমরা সোজা যাব সিকিম। তবে হ্যাঁ, মাঝে মাঝে হয়তো আমাদের ড্রাইভার দাদা রাস্তায় কোথাও কোথাও একটুখানি দাঁড় করাতেও পারে। তবে যাবো তো এবার সোজা সিকিমই, কারণ মাঝে তো আর কোনো কিছুর ব্যাপার নেই, কারণ কোনো লাঞ্চ তো আর করবো না, কারণ এখানে যা খেলাম তাতে করে আর লাঞ্চের প্রয়োজন হবে বলে মনে হচ্ছে না। তো চলো, তোমরা কিন্তু দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালোই লাগবে। আর নর্থ বেঙ্গল মানে প্রকৃতির একদম কাছাকাছি, আর এই প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে পুরো সিকিমটা আমরা পৌঁছে যাব। হয় সকালে উঠেছি কি রাতে ঘুমিয়ে হয়নি, ভাবছি আর ঘুমিয়ে যাবো, কারণ এখন তো আসতে অনেক দেরি। তো ততক্ষণ একটু ঘুমিয়ে নিই, জুতো ফুতো খুলে মায়ের বেলা মাথা দিয়ে ভাবছি ঘুমাবো। ঘুম থেকে উঠেই শুনছি আমরা বেঙ্গল সিকিম বর্ডারের একদম কাছাকাছি রয়েছি, মানে সিকিম এসেই গেছে। বেশ কিছুক্ষণ তো ঘুমিয়ে নিলাম, আর এখন একটুখানি যে আমাদের ড্রাইভার সে লাঞ্চ করতে গেছে, আমরা তো আর লাঞ্চ করবো না, আমাদের একটু এদিক ওদিক ঘুরছি। দাঁড়িয়ে থেকে আর লাভ কি, তাই একটু আশেপাশটা ঘোরাঘুরি করছিলাম। আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যে দেখে তো পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে, তাই ভাবলাম একটুখানি ক্যামেরা বন্দি করে নিই, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর ড্রাইভার দাদার খাওয়া হয়ে গেছে, মানে লাঞ্চ হয়ে গেছে। এবার আমরা গাড়িতে উঠবো আর সোজা সিকিম যাব, কারণ আমরা তো সিকিমের থেকে বেশি দূরে নেই। তো আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল মাই কিচেন অ্যান্ড ব্লগিং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকে আমরা সিকিম এন্ট্রিটা দিলাম না, একটা ব্লগে পুরোটা তো আর দেওয়া যায় না, তো সিকিম এন্ট্রি, হোটেলে চেক ইন সবকিছু নেক্সট ব্লগে আসছে। আর আমরা এখনো বেঙ্গলেই আছি, তবে আর কয়েক সেকেন্ডের মধ্যে আমরা
সিকিমে ঢুকে যাব, মানে সিকিম বর্ডার ক্রস করব। আর আমাদের ড্রাইভার দাদা বলল যে সিকিম বর্ডার যখন ক্রস করব তখন চেকপোস্টে সামনে ওখানে ভিডিওটা করতে না, কারণ ওরা নাকি অনেক সময় ফোন টোন নিয়ে নেয় যদি ভিডিও করা হয়। তো ওই যে সামনে দেখতে পাচ্ছ গ্রিন কালারের ওইখানটাই হচ্ছে সিকিম চেকপোস্ট মানে বর্ডার। চলো টাটা।